হ্যালো বন্ধুরা, টিয়াস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। তো এটা ছিল আমার অষ্টমীর ব্লগ, মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। এটা অনেকটাই লেট হয়ে গেছে, সত্যি বলতে এডিট করার একদম টাইম থাকতো না। তো অষ্টমীটার দিনটা আমরা কাটিয়েছি একসাথে মিট করে। অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছিল, তো ক্যান্সেল হয়ে যাচ্ছিল। তো আমরা সবাই একসাথে মিট করব, অনেক দিনের ইচ্ছা। আমি, মধুমিতা, ওর বর, বাচ্চারা, তারপর সোনালি, আমরা সবাই একসাথে মিট করব। তো সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট ছিল। তো সেই জন্য আমরা সবাই মোটামুটি প্ল্যান করে অষ্টমীর দিনটাই ফিক্সড করা হলো। তো আমরা গেছিলাম সোদপুরে ফার্স্টে। আমি এখান থেকে ট্রেনে করে আমরা 4জনে মিলে, আমি, সোনালি, তারপর বাপ্পাদা বাচ্চাটাকে নিয়ে আমরা শিয়ালদাতে মিট করেছিলাম। ওখান থেকেই আমরা সোদপুরে একসাথে চলে গেছে। তাও যেতে যেতে আমাদের 9টা সাড়ে 9টা হয়েই গেছিলো। আর এখন পুজোর টাইম, রেস্টুরেন্টে অনেক ভিড়, অনেকটাই ভিড়। আমরা প্রায় 7টা সাড়ে 7টার সময়, 8টাই বলতে পারো, 8টার এরকম টাইমে আমরা নাম লিখিয়েছি। সেখানটাতে আমরা সিট পেলাম মোটামুটি 6-7 জনের সিট। অনেকটাই যেহেতু রয়েছে, অনেকটাই বড় জায়গা লাগবে, আর আড্ডাও মারতে হবে। অনেক দিনের গল্প আর বন্ধুত্ব, তো আমাদের স্কুল লাইফ থেকেই বন্ধুত্ব আমাদের। তো সেরকমই বন্ধুত্বটা এখনও রয়েছে, প্রায় 10-12 বছরও হয়ে যাচ্ছে আমাদের বন্ধুত্বটা। তো একসাথে মিট করা আলাদাই একটা মজা। তো সচরাচর আমরা সব শেষে 11:30টার সময় সিট পেলাম। তো এসেই তো আর খেতে বসতে পারবো না, এসে একটু গল্প গুজব হলো। বাচ্চাগুলো খেলার সাথী পেয়েছে, 2টো বাচ্চা বেশ আনন্দ করে, ওরা 2জন বেলুন নিয়ে খেলছে। আমরাও বেশ মজা করে গল্প টল্প করলাম, কত দিনের গল্প। আর মেনলি বাপ্পাদা ওরা সবাই একসাথে মিট করা। এই যে বাপ্পাদা আর এই যে বিশ্বরূপদা তো পাশের দিকটাতে ছিল, আর আমরা এই কজন আমরা সামনের দিকে ছিলাম। তো এই হলো। তো সবার সাথে একটা পরিচয়পত্র, সবার সাথে প্রথমবার মিট করা, ওদের সাথে ওদেরই মেন মিট করানো। আবার আমরা তো স্কুল লাইফের বন্ধুত্ব এখনও রয়েছে, সেই বন্ধুত্ব। তো এই হচ্ছে খাওয়া দাওয়া অর্ডার করা, তারপর মেনু কার্ড থেকে খাবারগুলো সত্যিই খুব ডিলিশিয়াস আর সত্যি খুব ভালো ছিল। আর খিদেও পেয়েছে প্রচণ্ড পরিমাণে আমাদের। তো এই যে খাবারগুলো আমরা অর্ডার করে খেতে শুরু করে দিয়েছি। খেতে খেতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছিলো। আর রাস্তাঘাটে ভিড়, মারাত্মক ভিড়, পুজোর টাইম বলে কথা। তারপরে ইচ্ছা ছিল একটা সেই পাশে আমাদের 100 ফুট দুর্গার ওই প্যান্ডেলটা দেখার। আর যত রাত বাজছে ভিড়, মারাত্মক ভিড় হচ্ছে। তো এই যে ফ্রাইড রাইস, আমরা চিলি চিকেন, তারপরে চিকেন, একটা ফিশের একটা আইটেম নিয়েছিলাম। লাস্টের দিকে আমরা চাউমিন নিয়েছিলাম, আমি, মধুমিতা, সোনালি, এই 3জনের জন্য। তো এই হচ্ছে আমাদের স্যালাড ট্যালাড খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ভেবেছিলাম যে না, একটু টাইম নিয়ে ঘুরবো, কিন্তু সত্যি বলতে অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো। তারপর আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ঘুরতে বলতে ঘোরারও প্ল্যান ছিল যে সামনাসামনি যদি ঠাকুর দেখা যায়, কিন্তু সত্যি বলতে আর টাইম আমাদের হাতে সত্যিই ছিল না। তো এখান থেকে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা পাশে যে সামনেই একদম প্যান্ডেলটা হয়েছিল, তো ওখানে ঢুকবো। 100 ফুট দুর্গা দেখতে, অনেকে এটা ভাইরাল হয়ে গেছিলো। আমারও অনেক দিনের ইচ্ছে ছিল যে না, ওটা দেখতে হবে। তো তারপরে আমরা খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চলে গেলাম 100 ফুট দুর্গা দেখতে। এই যে লাস্ট ফিনিশিং আমাদের চাউমিন চলে এসেছিলো। 3জনে মিলে চাউমিনটা খেলাম, তাও পুরো খেতে পারিনি। আর খাওয়ার পরে সত্যি আর ওই অত রাতের দিকে তো বেশি আর খাওয়া যায় না। আবার তো আমাদের ফিরতে হবে, আমি যাবো যাদবপুর, ওরা যাবে সেই সুভাষগ্রামে। ট্রেনে করে লাস্ট ট্রেন আমাদের দেখা শুরু হচ্ছিলো, কতক্ষণে লাস্ট ট্রেন রয়েছে, কোন টাইম আমরা পাবো ট্রেন, এগুলোই দেখতে দেখতে প্রায় আমাদের গল্প গুজব করতে করতে টাইম যে কীভাবে কেটে গেল আমরা নিজেরাই বুঝতে পারলাম না। বেশ ভালো গল্প গুজব হলো। এই যে খাবারগুলো দেখে নাও, এগুলো আমাদের খাওয়া দাওয়া হয়েছিল। আর সারা মাসের বলো বা সারা বছরের গল্প তো আমাদের শেষ কখনোই হবে না। বন্ধুদের গল্প অনেক গল্প। এই যে হেবুজ কুকুরগুলোকে জ্বালাচ্ছে, কুকুরগুলো দুষ্টুমি করছে, খেলছে, ওরাও বেশ আনন্দ পেয়েছে একসাথে বেরিয়ে। তো এই হচ্ছে মধুমিতা, এই যে এটা সোনালি মেয়ে, আর এই যে সোনালি খেতে ব্যস্ত। তো খাওয়া দাওয়া শেষ করে প্রায় আমাদের 12টা সাড়ে 12টা হয়ে গেছিলো। তারপর ওই প্যান্ডেলটা দেখবো, বেশ মোটামুটি ভিড় ছিল। ওখানে বলেছিল থেকে যেতে, কিন্তু পরের দিন আবার পুজো ওদেরও বেরোনোর কথা ছিল, বকখালি যাবে বলে, তাই বেশি রাত করা আর গেল না। ওখান থেকে আমাদের খাওয়া দাওয়া করে ভিড় ঠেলে মোটামুটি
দেখতে দেখতে আমাদের প্রায় 12:30 এরকম হয়েই গেছিলো। কিন্তু সত্যি বলতে প্যান্ডেলটা সত্যি খুবই ভালো লেগেছে আমার। 100 ফুট দুর্গা যে প্যান্ডেলটা, ওটাও ভাইরাল হয়ে গেছিলো, অনেক দূর থেকে মানুষজন আসছে, বেশ ভালোই হয়েছিল প্যান্ডেলটা। তো ওখান থেকে প্যান্ডেল দেখে প্রায় আমাদের বেরোতে 1:30 পৌনে 2 হয়েই গেছিলো। তারপর অনেকটা আমাদের যেতে হবে না, তো সেরকম আস্তে ধীরেই করছিলাম। এবার বাচ্চাগুলোর জন্যই মেনলি টেনশন। এই যে দেখে নাও 100 ফুট দুর্গা, ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম এই ভিড় ঠেলে সামলে 100 ফুট দুর্গা দেখতে। মোটামুটি দেখো কতটা রাত হয়ে গেছিলো, তবুও মানুষের আনাগোনা দেখেছো তোমরা। তো যত রাত বাড়ছে মানুষের আনাগোনা ভিড় ততই বাড়ছে, কারণ দুর্গা পুজো বলে কথা, তো বাঙালির মানে দুর্গা পুজো। আর কলকাতার দুর্গা পুজো তো ফেমাস, সবাই জানো কত দূর থেকে মানুষজন একটা বছর 365 দিন অপেক্ষা করে কত রকমের প্যান্ডেল, কত কষ্ট করে তারা থিম প্যান্ডেল তৈরি করে। তো এই হচ্ছে 100 ফুট দুর্গার প্যান্ডেলটা। আমি অনেক সময় ভাইরাল ভিডিওগুলো দেখেছিলাম, বুঝতে পারছিলাম না কোন জায়গায় হয়েছে। তো তারপর দেখলাম না, সোদপুরে আমার মামার বাড়ির কাছাকাছি। অনেকটা রাতও হয়ে গেছিলো, বলেছিল যে মামারে আমি থেকে যাবো, কিন্তু না, পরের দিন আবার ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল বলে। তো এই প্যান্ডেলটা দেখো খুবই সুন্দর হয়েছে, তাদের থিমটা বলো বা ডেকোরেশন বা সব কিছুই বেশ ভালোই লেগেছে আমার প্যান্ডেলটা দেখে। এভাবেই দিনটা আমি কাটালাম তোমাদের সাথে শেয়ার করে। এই যে প্রবেশ পথ ঢুকছি, তারপর আস্তে ধীরে দেখো প্যান্ডেলটার ভেতরটাও বেশ ভালোই করেছে। তো ভালোই লাগলো, মোটামুটি সেই দিনটা আমাদের খুবই ভালো কেটেছে। তারপর ফিরতে আমাদের প্রায় আমি বাড়িতে ঢুকতে 3:30 4 হয়ে গেছিলো। লাস্ট ট্রেন আমাদের 2:40-45 ছিল। এবার এতটাই ভিড় ছিল লাস্টে, আমি আর যাদবপুরে নামতে পারিনি। এতটাই ওই রাত্রিবেলা 2:30-3টের সময় কতটা রাত হয়ে গেছিলো, আমি আর যাদবপুরে নামতে পারিনি। সচরাচর পরের স্টপেজে নেমে আবার আমাকে যাদবপুরে ব্যাক করতে হয়েছে। কিন্তু দিনটা বেশ ভালো কেটেছিল। যদি একটু তাড়াতাড়ি বেরোনো যেত, আশা করছি ভালোই হতো আরও তাড়াতাড়ি, কিন্তু আর বাচ্চা কাচ্চার ব্যাপার, তারপর ট্রেন বাসের ব্যাপার, রাস্তাঘাটে খুবই ভিড় ছিল বলে দেরি তো হয়েই গেছিলো। তো এই হলো আমার আজকের মিনি ব্লগটা। তো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে আমাকে জানাও কমেন্ট করে। তো আজকের মতো বাই বাই, টাটা, সবাই ভালো।